আমি কোরবান যাই আমাদের আকাবিরে দেওবন্দের উপরে। আজই তাঁদের ইলম ও ফাহম ছিল যে শাইখুল হিন্দ রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সংক্ষিপ্ত তাফসীর লিখেছেন, মাত্র 3 খণ্ডে সমাপ্ত তাফসীরে ওসমানী যেটাকে নাম দেওয়া হয়েছে, কিন্তু তো সংক্ষিপ্তর মধ্যে ওই কথাটাকে নিয়ে এসেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন জিনিস দেবে এবং এত দেবে যে আপনি আল্লাহর প্রতি রাজি হয়ে যাবেন। তো সওয়াল উঠছে এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিনিস দিলে রাজি হবে? বড় বড় বিল্ডিং দিলে রাজি হয়ে যাবে? যত দুনিয়ার বাদশাহী দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যাবে? শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ওখানে হাদিস নকল করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হতে পারি। আজীব কথা বলেছেন। আর কোন উম্মতের ব্যাপারে বলছেন? আমার মতো উম্মত, আপনাদের মতো উম্মতকে ব্যাপারে বলেছেন। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদের ব্যাপারে এই ফরিয়াদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না যে সাহাবা একরাম তো সকলে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে নিয়ে বলেছেন যে তোমরা জান্নাতি, কিন্তু ইস্তেমাই তওরের উপরে সমস্ত সাহাবাকে জমা করে কোরআন বলছেন ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আয় আমার হাবিব, আমার ওয়াদা তোমার तमाम সাহাবী জান্নাতি, সবকে সব জান্নাতে যাবে, কোনো একজন সাহাবী জাহান্নামে যাবে না। এবং হুসনা যাদের লাকাব লিখে দিয়েছে আল্লাহ পাক, তারা সাহাবা একরাম, তাদের কি হয়েছে? কোরআন তার জবাব দিচ্ছে, ইন্নাল লাযিনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন লা ইয়াসমাউনা হাসিসাহা ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালায়েকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন। আমি যাদেরকে হুসনা লাকাব লিখে দিয়েছি তারা জাহান্নামের আহাট থেকে দূর হয়ে গিয়েছে, জাহান্নামের আহাট শুনতে পাবে না, তারা জান্নাতের মজার মধ্যে থাকবে। আর এটা তোমার রবের ওয়াদা ছিল যে তোমাদেরকে সেইভাবে জান্নাতের মানে সম্মানিত করা হবে। এ হচ্ছে হুসনা লাকাব যাদেরকে দেওয়া হয়েছে, তারা সব সাহাবা ছিলেন, সমস্ত সাহাবা জান্নাত। কিন্তু যারা রাত দিন আমার মতো উম্মত, যারা রাত দিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে জবাই করছে, সুন্নত তরিকার খেলাফ আমাদের জিন্দেগি চলছে, জিন্দেগির হার আদা সুন্নতের খেলাফ চলছে, যারা গুনার মধ্যে গুনার ঝগড়াতে ঝগড়ে গিয়েছি, তাদের ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন জিনিস দেব, এত জিনিস দেব যে আপনি রাজি হয়ে যাবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তো ততক্ষণ পর্যন্ত রাজি হব না যতক্ষণ আমার একজন উম্মত জাহান্নামে থাকবে আমি রাজি হতে পারি না। আজীব ব্যাপার। আল্লাহ পাকের ওয়াদা শোনাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমি ওয়াদা করছি তোমাকে রাজি করেই ছাড়বো। এবারে কোরবান যাই যে আমাদের সমস্ত হিস্ট্রি কালচার সুন্নত বিদায় নিয়েছে। আমাদের কোন এরকম ঘর আছে দেখাও যে ঘরেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত জিন্দা হয়ে গিয়েছে? আমরা তো প্রতিটা জায়গায় সুন্নতকে জবাই করে দিয়েছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদছেন আমাদের জন্য।